হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে কী কী রান্না করলাম, রান্না করেছিলাম একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর আমার বিরিয়ানি খেতে ভালো লাগে না, এই জন্য আমার জন্য একটু আলু দিয়ে গরুর মাংস করেছিলাম। আর নোহার খালামনের জন্য একটু ডিম ভুনা করেছিলাম। এই তো সাদামাটা খাবার আজকে। শুক্রবারের দিন এইগুলোই রান্না করেছিলাম। আর এখন হতে সন্ধ্যার সময়, তো নোয়ার পাপা আর নোয়াকে একটু মালটা কেটে দিলাম, তো ওরা একটু মালটা খাক। আর ভাবলাম সন্ধ্যায় নাস্তা কি বানাবো। তো নোয়ার পাপাকে বললাম, তো কি খাবা? গরুর গোশত রান্না করেছি। তো নোয়ার পাপা বললো তাহলে একটু রুটি বানাও। তো আমি বললাম ছিট রুটি খাবা? তো বললো ঠিক আছে, কিন্তু আমি কখনো বানাই নাই, কেমন হবে তাও জানি না। খালামনের বাসায় খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। তো আমি একটু ট্রাই করলাম। আমি ইউটিউবে দেখেছিলাম যেরকম বোতলে করে বানাইতে, তো সেটা একটু ট্রাই করলাম, জানি না কেমন হবে। বোতলে দেওয়ার পরে আমার পিঠাগুলো কেমন যেন মোটা হয়ে যাচ্ছিল, ভালো হচ্ছিল না। তো মনটা একটু খারাপ হয়ে গেল, একটু শখ করে বানাতে গেলাম কিন্তু হচ্ছিল না। আমার পিঠাগুলো অনেকটা নষ্ট হয়ে গিয়েছে, বারবারই কেমন যেন হচ্ছিল, উঠতেছিল না। পরে আমি চেষ্টা করলাম একটু হাত দিয়ে দেওয়ার পরে, হাত দিয়ে দেওয়ার পরে অনেকগুলো নষ্ট হয়ে গিয়েছে, কয়েকটা পিঠা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আল্লাহ রহমতে সুন্দর পিঠা উঠেছিল। শখ করে জামাইয়ের জন্য একটু সিটুটি বানাইতে গেলাম, কিন্তু হলো না। আর আসলে সবার দ্বারা সব কিছু সম্ভব না। তো তারপর অনেকক্ষণ চেষ্টা করার পরে আল্লাহ রহমতে আমার পিঠাগুলো উঠেছিল। এই দেখেন অনেকগুলো পিঠা নষ্ট হয়ে গিয়েছে। তো এখন এই যে এই পিঠাটা উঠেছিল, এটা আমি হাত দিয়ে দিয়েছি, মাশাল্লাহ এগুলো হয়েছে। পরে আমি আবার কোনো কিছু বানাইতে গেলে যদি সেটা না হয়, আমার মন অনেক খারাপ হয়ে যায়। তো আমাকে দেখে নেওয়ার বাবা বলতেছে তোমার মন খারাপ? তো আমি বললাম যে হ্যাঁ, পিঠা হচ্ছিল না। পরে বললো না হয়, যেমন হবে তেমনই খাবো। তো তারপরে আমি ছেড়ে দেওয়ার পাচ্ছি না, তো আমি বারবার ট্রাই করেই যাচ্ছিলাম, দেখি কতক্ষণ না হয়। তো অনেকবার দেওয়ার পরে মাশাল্লাহ তখন পিঠাগুলো হচ্ছিল, তখন একটু খুশি খুশি লাগতেছিল যে তারপরে যতটুকু ট্রাই করেছি ইনশাল্লাহ ভালোই হয়েছে পিঠাগুলা। তো তারপরে জামাইকে খাওয়াইতে পারছি, এটাই ভেবে অনেক খুশি লাগতেছিল। মানুষেরটা না একটু সুন্দর হয়, আমারটা একটু এমন হয়েছে। তারপরেও আমি পিঠা উঠাইতে পারছি, এটাই আমার কাছে অনেক খুশি লাগতেছিল। তো এখন নোয়ার পাপাকে গরম গরম একটু খেতে দিব। তো আমি নোয়ার পাপার জন্য বেড়ে নিয়ে গিয়েছি গরুর মাংস আর হচ্ছে সিটরুটি। আর আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আর লাস্টে একটু আছে, সেটা আমি উঠাই নিয়ে আসবো, আর একটা ছিল সেটাই উঠাই নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।